মানুষকে ছোট করে দেখা আজকাল আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই ধরুন, কোনো ব্যক্তি বা বন্ধুর সাথে কথা বলার আগে আমরা বলেই ফেলি, কিরে তুই তো আগের থেকে অনেক মোটা হয়ে গেছিস, তুই তো আগের থেকে অনেক শুকিয়ে গেছিস। কোনো মানুষের সাথে সাক্ষাৎ করার আগে আমরা এই সমস্ত পুরোচিত বক্তব্য ছুড়েই দিই। আসলে এটা একটা অভদ্রতার লক্ষণ, সেটা হয়তো অনেকেই জানে না। একটা মানুষের সাথে কথা বলার আগে আমরা সে বেঁচে, খাটো, মোটা, কালো, চিকন এই সমস্ত কথাই কেনই বলা লাগবে আমার জানা নেই। এই যে আজকে একটা ঘটনা বলি। সকালে অফিসের উদ্দেশ্যে যাওয়ার পথে এক চাচির সাথে দেখা। চাচি আমাকে দেখেই বলে ফেলল, কিরে তুই তো আগের থেকে অনেক চিকন হয়ে গেছিস, ভাত মাংস খাস না? আমি মনে মনে বললাম, তোর মাইয়ারে আমার কাছে বিয়ে দে, তারপর মোটা হুমুনি। দুপুরে এক কলিগের বাসায় দাওয়াত খেতে গিয়ে বাসার দিকে ফিরছিলাম। হঠাৎ পুরোনো এক মেয়ে বন্ধুর সাথে দেখা হওয়া মাত্রই আমার বলে ফেলল, কিরে দোস্ত তুই তো আগের থেকে অনেক কালা হয়ে গেছিস। আমি বলেই ফেললাম, তুই আমার 5,000 টাকা দে, ক্রিম মেখে ফসা হয়ে যায়। সন্ধ্যাবেলা বাজার করে বাসার দিকে ফিরছিলাম। হঠাৎ এক ভাবির সাথে দেখা। ভাবি আমারে দেখে বলেই ফেললো, কিরে রতন তুমি তো আগের থেকে অনেক চিকন হয়ে গেছো, খাওয়া দাওয়া করো না ঠিক মতো? আমি বললাম, সবই ভাবি ঠিক মতো করি, তবে আপনার কথা ভাবতে ভাবতে দিনে দিনে চিকন হয়ে যাইতেছি। আসলে আমরা মানুষ হয়ে মানুষকে যথাযথ সম্মান করতে জানি না। আপনি হয়তো এই সমস্ত কথা বলে আনন্দ পাচ্ছেন, কিন্তু অনেকের কাছে মনে মনে একটা খারাপ লাগা কাজ করে নিজের ভেতর। মানুষকে সম্মান করতে না পারলেও অহেতুক মন্তব্য ছুড়ে দেবেন না প্লিজ, এতে মানুষের মন খারাপ হয়। আপনি যেমন আপনি তেমনই শুনবেন।